আপনি কি জানেন পৃথিবীতে প্রতিদিন প্রায় ৩৫ কোটি টন পানি বৃষ্টি হিসাবে ঝরে পড়ে? কিন্তু এই পানি আসে কোথা থেকে, কিভাবে মেঘ গঠন হয় এবং বৃষ্টি নামে? আধুনিক আবহাওয়া বিজ্ঞান আর কোরআন এই বিষয়ে কি বলে, এ নিয়ে আজকে আমাদের ইসলামে থাকা বিজ্ঞান পার্ট 19। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্পে পরিণত হয়। এই বাষ্প উপরে ঠান্ডা স্তরে উঠে গিয়ে মেঘের রূপ নেয়। এরপর বাতাসের প্রবাহ মেঘকে একত্রিত করে ঘনীভূত করে এবং এক পর্যায়ে পানি বিন্দুর আকারে নিচে ঝরে পড়ে, যাকে আমরা বৃষ্টি বলি। এই প্রক্রিয়াটি এতটাই জটিল ও নিখুঁত যে আধুনিক আবহাওয়া বিজ্ঞান এটি বুঝতে শত শত বছর গবেষণা করেছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো ১৪০০ বছর আগেই কোরআন এই চক্র সম্পর্কে অসাধারণ বিবরণ দিয়েছে। কোরআনে আছে, আল্লাহই বায়ু প্রবাহিত করেন যা মেঘমালাকে সঞ্চালিত করে, তারপর তিনি তা আকাশে বিস্তৃত করেন এবং স্তরে স্তরে সাজান, তারপর তুমি দেখবে এর মধ্য থেকে বৃষ্টি ঝরছে। এই আয়াতে বিজ্ঞানসম্মত ৩টি ধাপ বর্ণিত হয়েছে: বায়ু প্রবাহ, মেঘের ঘনীভূত হওয়া এবং বৃষ্টির পতন। আধুনিক আবহাওয়া বিজ্ঞানও ঠিক একই বিষয় বলে, কিন্তু ১৪০০ বছর আগেই কোরআন এমন নিখুঁত বর্ণনা দিয়েছিল।